আসসালামু আলাইকুম গাইস। সো ফাইনালি আমার ম্যাক মিনি M4 টা আমার হাতে পেয়ে গেছিলাম। এটা নিয়ে লাস্ট হচ্ছে 7 ডেজ অনেক বেশি ওয়েটিং এ ছিলাম। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম প্রো ভার্সনটা নিতে, কিন্তু এখন প্রো ভার্সন বাংলাদেশ লোকাল মার্কেটে অ্যাভেলেবেল না। দ্যাটস ওয়াই এখানে আমার প্রি বুকিং করতে হয়েছে। সো প্রি বুকিংটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো ম্যাক আনবক্সিং করতে যাচ্ছি, কারণ এর আগে কখনো আমি ম্যাক আনবক্সিং করি নাই। আর নর্মালি আমার সেটআপ দেখতেছেন যে আমি অলওয়েজ উইন্ডোজ ইউজ করি, কারণ আমি সবসময় উইন্ডোজটাই প্রেফার করি। বা এখন আমি ফর দ্য ফার্স্ট টাইম ম্যাক আনবক্সিং করতেছি। সো আবার উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করার যে জার্নিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই মূলত ভিডিওটা করা। সো আর এখন আমি এটা খুলে নিচ্ছি। ইয়েস, ওয়াও, এই যে ফাইনালি আমার হাতে পেয়ে গেলাম বহু কাঙ্ক্ষিত এই ডিভাইসটা। সো এটা আমি পরে আনবক্সিং করি। এই বক্সের মধ্যে কি আছে সেটা আগে দেখে নিই। সো এটা একটা বক্স, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। দেন এখানে হচ্ছে যে কেবলটা। সো এটা হচ্ছে মূলত হচ্ছে আমার জি ম্যাকের কেবল, পাওয়ার কেবল। সো এটা দেখি কতটুকু বড় হয়। আর একটা কথা নোট, আমি কখনোই কোনো টেক রিভিউ কোনো ভিডিও করিনি, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম একটা আনবক্সিং করতেছি, জাস্ট একটা ভিডিও করতেছি আর কি। তার বেশি কিছু না, আমি কোনো টেক রিভিউয়ার না, যার কারণে আমার ভিডিওতে অনেক প্যাকেজ থাকতে পারে। তারটা মোটামুটি 6 ফিটের মতো তার আছে। সো এতটুকু তার মানে এনাফ, আর কিছু লাগবে না। আর কিছু আছে দেখি। এখানে হচ্ছে কোনো স্টিকার পাবো কিনা জানি না। এখানে হচ্ছে কোনো স্টিকার দেয় না কিছু। ইউজুয়াল এই কিছু টুকটাক নিয়মের যে বই আছে, এটা আসলে নাথিং ইম্পর্টেন্ট। সো দেখি আমি কোনো অ্যাপলের কোনো স্টিকার পাই কিনা। বাট না, ওরা আমাকে এখানে হতাশ করলো। যাই হোক, এখন আসছি এই জিনিসটা কতটা প্রিমিয়াম, হাউ কিউট না। সো এটা আমি এখন আনবক্সিং তো অলরেডি করিয়ে ফেললাম আপনাদের সামনে। সো এটা আমি খুলবো কোথা থেকে? ওই যে এখান থেকে খুলতে হবে। ইয়েস, হ্যার ইজ দ্য রেজাল্ট। এটা হচ্ছে ম্যাক মিনি M4 প্রো। আর একটা জিনিস কি, এটা সবচেয়ে বেশি অকওয়ার্ড জিনিস হচ্ছে এটা, এই বাটনটা নিয়ে অলরেডি অনেকেই কথা বলছে। আর এটা সম্ভবত ম্যাক বা অ্যাপেল সবসময় তাদের ডিজাইনে একটা ইউনিক কিছু রাখার চেষ্টা করে, যেটা নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা সমালোচনা হবে, তাদের অনেক বেশি মার্কেটিং হবে। দ্যাটস দ্য হোয়াই এটা। আর এখানে হচ্ছে আমার এই যে হচ্ছে পাওয়ার কেবল, দেন হচ্ছে ইথার কেবল, পরে HDMI পোর্ট, আর এখানে হচ্ছে 3টা টাইপ সি পোর্ট দেওয়া আছে। এখানে 2টা পোর্ট দেওয়া আছে। দেন হচ্ছে এখানে হচ্ছে কি সাউন্ডের যেটা। সো এটার সাথে আমি হচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি যেহেতু ডাবল মনিটর ইউজ করি, যে এখানে একটা 2টা ডাবল মনিটর ইউজ করবো আপাতত। দেন আমার প্ল্যান হচ্ছে গিগাবাইট বা স্যামসাং এর 32 ইঞ্চির যে কার্ভ মনিটর গুলো আছে 4K, সেই মনিটরটা আমি এখানে অ্যাড করার প্ল্যান আছে। সো আপাতত ডাবল মনিটর, আর ডাবল মনিটর আমার ইউএসবি কেবল সবকিছু ঠিক রাখার জন্য আমাকে এখন একটা আলাদা হাব কিনতে হয়েছে। হাবটা আপনার হচ্ছে 6-in-1 হাব। এটা আপনার 3600 থেকে 3600 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করি। এই যে হাফের ম্যানুয়াল গার্ড, এটা আমার কোনো লাগবে না। এই যে হেয়ার ইজ দ্য রেজাল্ট। আপনি যখন ম্যাক কিনেন তখন এই জিনিসটা আপনার নট ফর ম্যান্ডেটরি, বাট এটা নেওয়া উচিত, কারণ এখানে হচ্ছে আপনার HDMI ডাবল মনিটর ইউজ করার জন্য এটা আপনাকে অবশ্যই কিনতে হবে যদি আপনি ডাবল মনিটর ইউজ করতে হয়। আর এখানে হচ্ছে অনেকগুলো পোর্ট দেওয়া আছে, যেগুলো এখানে এই যে এই পাশে 3টা পোর্ট দেওয়া আছে, এই পাশে 3টা পোর্ট দেওয়া আছে, এগুলোতে হচ্ছে আপনি কিবোর্ড মাউস এগুলো সব কানেক্ট করতে পারবেন। সো হেয়ার ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। আশা করি এটা নিয়ে আমি কয়েকদিন কোনো কিছুই না দেখে এটা নিয়ে ফাইনাল রিভিউ দেওয়াটা বোকামি। সো আমি কয়েকদিন এটা ইউজ করি, দেন আপনাদের যদি আপনারা চান আপনাদের জন্য এটা একটা ফাইনাল রিভিউ নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর একটা কথা, যদি এরকম ডাবল সেটআপ বা এরকম ম্যাক মিনি প্রো কিনতে চান তাহলে অবশ্যই ট্রেডিং করতে হবে। আর ট্রেডিং শিখতে চাইলে আমার টেলিগ্রামে জয়েন হন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।